আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে আবারও আমার গরুর ফার্মের মধ্যে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, দেখতেছেন মাশা আল্লাহ লেখা আমার ফার্মের জন্য সকলে দোয়া করবেন। আগে দোয়া চেয়ে নিচ্ছি, আর সকলে মাশাআল্লাহ বলে দেবেন ইনশাআল্লাহ। আসলে বর্তমান সময়ে যদি আমরা এই কাজগুলি না করি তাহলে কিন্তু আমাদের খামারে লস হওয়ার সম্মুখীন থাকবে, কিংবা এই খামার থেকে ছিটকে পড়ার সম্ভাবনা থাকবে। অনেক ধরনের বড় বড় সমস্যা হতে পারে। সেই জন্য আজকে এই কাজগুলি সকাল সকাল আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছে, এবং কাজগুলির ব্যাপারে আপনাদেরকে ধারণা দেওয়ার এবং কিছু তথ্য দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমি সকাল থেকেই এখন আসলে আমার গরুগুলি দানাদার খাবার খাচ্ছে মাশাআল্লাহ। 7:30টার সময় আমি 7:30টার সময় দানাদার খাবার দিলাম, এবং কি কি কাজগুলি করলাম, এবং এই কাজগুলি যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের খামারে যেই সম্মুখীন হতে হবে থেকে ছিটকে পড়তে হবে সেই ধারণা দেব। এবং আসেন আমি আপনাদেরকে আগে আমার যে বকনা বাছুরের যে সেটটা আছে সেই সেটে অবশ্যই আপনাদেরকে দেখাই এবং কথা বলতে থাকি ইনশাআল্লাহ। এই যে দেখতেছেন প্রত্যেকটি গরুগুলোকে মাশাআল্লাহ আমি গোসল করাইছি আলহামদুলিল্লাহ। সকালেই উঠে যে কাজগুলি আমার করতে হয়েছে, প্রথম যে কাজটি আমি উঠেই করলাম, আগে গরুগুলিকে সুন্দর করে দেখলাম যে কি পজিশনে আছে। তার পরবর্তীতে যে লেদাগুলি আছে একটি নির্দিষ্ট স্থানে আমি লেদাগুলি আগে পরিষ্কার করার চেষ্টা করলাম, এবং পরবর্তীতে আমি প্রত্যেকটি গরুকে আস্তে আস্তে গোসল করাই দিলাম। আর একটা জিনিস জেনে রাখবেন যে যারা গার্মেন্টসে কাজ করে, মহিলা কোন পুরুষ কোন, তাদের শরীর কিন্তু ভালো থাকে। আল্লাহ তাআলা তাদের শরীর ভালো রাখে কেন? তারা কিন্তু সকাল 7টা থেকে চলে যায়, 8টা থেকে ডিউটি করতে হয়। তারা প্রতিদিন সকালে কিন্তু গোসল করে, এবং গোসল করার যে একটা এনার্জি, যারা চাকরিজীবী তাদের যে শরীরে একটা এনার্জি আসে, সারাদিনই কাজ করতে পারে। এরকম এই ক্ষেত্রেও যদি আমরা এই বর্তমান যেই সময় যেই ফাঁপড় ছুড়ে কিংবা গরম হয়, অত্যাধিক গরম, আসলে আবহাওয়া চেঞ্জ হচ্ছে, সবকিছু পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের কারণে কিন্তু আমাদের কাজের পরিবর্তন ঘটাতে হবে। যদি কাজের পরিবর্তন খামারে পরিবর্তন আনতে চাই, খামারে লাভজনক করতে চাই, তাহলে এই কাজগুলি অবশ্যই বাঞ্ছনীয়। যদি করতে পারি তাহলে এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব, কিংবা এখান থেকে ছিটকে পড়ার আশঙ্কাটা খুবই কম। এই যে মাশাআল্লাহ দেখতেছেন আমার 4.5 মাসের প্রেগনেন্ট। এইগুলি যে যত্নগুলি আমি করি, এবং দেখতেছেন যে এই নিচের ফ্লোর গুলি কত সুন্দর। মানে আমার খামারে প্রায় সময় লোক আসে এবং আয়সা দেখে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কি ইউজ করেন, যে আপনার খামারে তো মাছি এবং মশা খুবই কম, আপনি কি ইউজ করেন? আসলে আমি প্রথম যেই কথাটা বলতে চাই, মাছি এবং মশা কম হওয়ার কারণ কি? এক নাম্বার কারণ হচ্ছে আমি যেভাবে পরিচর্যা করি, আলহামদুলিল্লাহ আমি ভালোবেসে কিন্তু মহাব্বত করে কিন্তু আমি গরু খামার পরিচালনা করে গরুকে লালন পালন করি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। আপনারা সকলে জানেন আমি কিভাবে লালন পালন করি, অবশ্য আজকেও জানানোর চেষ্টা করতেছি। আমার খামারে এরকম ক্লিন হওয়ার কারণে, পরিষ্কার হওয়ার কারণে কিন্তু মশা এবং মাছি একবারই আসে না আলহামদুলিল্লাহ। সেই ভাই কিন্তু আমার প্রতিদিন ভিডিও দেখে থাকেন, এবং ওনার বাড়ি অনেক দূরে, রাজশাহী। ওনার বাড়ি কিন্তু রাজশাহী, আমাদের এখানে শ্রীপুরে উনি জব করে আলহামদুলিল্লাহ। উনি আমার ফার্মে মাঝে মধ্যে আসে দেখে অবশ্য আমার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করে। উনিও খামার বাড়িতে দুই একটি গরু লালন পালন করে, তবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আরো বড় করার চিন্তা ভাবনা করতেছে। চাকরির পাশাপাশি বাড়ির জন্য কাজগুলি করতে পারে, আমার কাছে শেয়ার করে এই জন্য আপনাদেরকে এই ধারণা দিয়ে রাখলাম। আপনারাও চাইলে এরকম করতে পারেন ইনশাল্লাহ, দুই একটা দিয়ে শুরু করতে পারেন। আসলে এখানে আহ বর্তমানে লাভের অংশটা খুবই কম। যদি ঘাস ছাড়া লালন পালন করা হয় তাহলে লাভের অংশটা খুবই কম, আর যদি ঘাস দিয়ে নিজে লালন পালন করা যায় তাহলে লাভের অংশটা আশা করি একটু ফিরে আসবে ইনশাল্লাহ। আসেন ওই জায়গার মধ্যে যাই এবং আপনাদের সম্মুখে ধারণাগুলো দিতে থাকে ইনশাল্লাহ। বাইরের যে জিনিসগুলো দেখতেছেন বাইরেও কিন্তু একই অবস্থা, খুবই ক্লিন এবং পরিষ্কার। গরুগুলিকে প্রতিদিন সকালে আমি গোসল করে থাকি আলহামদুলিল্লাহ।
এবং এখানে যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন কি সুন্দর পরিষ্কার। যে চারিগুলা পতিত পড়ে রয়েছে, যে চারিগুলা দেখতেছেন গরুর সম্মুখে আছে, দুইটার মাঝখানে যে চারিগুলো আছে, অনেকের চারি কিন্তু অপরিষ্কার থাকে, দুই পাশে গরু থাকে, চারি যেগুলা খালি পড়ে থাকে গরু ছাড়া, সেই চারিগুলা কিন্তু অত্যাধিক অপরিষ্কার থাকে। আমার এখানে যে চারিগুলা আসলে, আরেকটা জিনিস আপনারা মনে করতে পারেন যে আমি যেই সময়ে ভিডিও ধারণ করি ওই সময় কি খামারে এত পরিচর্যা করার পরে কিন্তু আপনাদের সম্মুখে হাজির হই কিনা, না ভাই, আমি সবসময় এরকম ভাবে পরিচর্যা করি। প্রত্যেকটি চারি প্রতিদিন সকালবেলা আমি পরিষ্কার করার চেষ্টা করি, এবং চেষ্টা করি বলতে করি আলহামদুলিল্লাহ। কারণ এইখানে আপনার ময়লা আবর্জনা জমে কিন্তু মশা মাছি ডিম পারতে পারে, সেই জন্য আমি পরিষ্কার করার চেষ্টা করি। আর এইগুলো যদি, এই পানিগুলো যদি গাভী গরু কিংবা যে গরুগুলি খায়, তাহলে কিন্তু পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এবং নানান ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কিন্তু প্রতিদিন সকালে এই কাজগুলি করতে পারে। আসলে এই কাজগুলি আপনারা যদি না করেন, তাহলে খামার অবশ্যই লসের সম্মুখীন হতে। আসেন আপনাদেরকে যদি একটু আমার গাভীর যে সেক্টরটা আছে ওইটার মধ্যে যদি একটু দেখা। আলহামদুলিল্লাহ, আমি যেই কথা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, এই যে দেখেন প্রত্যেকটা গাভী মাশাআল্লাহ, সকলে দোয়া করবেন, প্রত্যেকটা গাভী কিন্তু একবারে ক্লিন পরিষ্কার, দেখেন কোনো লেদা নাই। আমি আসলে সকালে যেভাবে বলেছি সকালে গোসল করাই, আবার এই সময় কিন্তু আমি দুপুরেও আমি আপনাদেরকে ধারণা দেই, দুপুরেও আমি একবার গোসল করাই। তবে দুপুরের সময় কিন্তু আমার গরুগুলোকে মুড দিতে হয় না, মানে ব্রাশ দিয়ে ডলাঢলি করতে হয় না। সারাদিন আমি লাদাগুলি পরিষ্কার করার চেষ্টা করি, সারাদিনে আমি পরিষ্কার, মানে খামারে থাকি, এই জন্য পরিষ্কারটা আমার কাছে খুবই ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ করে আমি কাজগুলি করার চেষ্টা করি। দেখেন এখানের পরিস্থিতিও দেখেন, আমি প্রতিদিন কিন্তু এভাবে কাজগুলি করি। আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন, এবং এই যে গাভীগুলোর জন্য দোয়া করবেন। প্রত্যেকটা গাভী কিন্তু প্রেগনেন্ট আছে এখন। আল্লাহ তাআলা যারা এখান থেকে বারাকা দান। একটি জিনিস যদি আপনাদেরকে দেখায়, খামারের বাইরে যে জায়গাটুকু আছে এই জায়গা কিন্তু ঘাসের, কিন্তু নিচে নিচে কিন্তু আমি লেদা ফালাই না। নিচে কিন্তু গরু যে লেদাগুলি দেয়, এই লেদাগুলি আমি নিচে ফালাই না। কারণ হচ্ছে গরুগুলো সুস্থ রাখতে গেলে তাহলে কিন্তু আপনারা অনেকেই দেখছি খামারের পাশেই গোবর ফালাইয়া থাকেন। আমি কিন্তু খামারের পাশে গোবর ফালাই না, অনেক দূরে কিন্তু আমি গোবর ফালাইয়া থাকি। এই জন্য কিন্তু আমার পোকামাকড় কোন মাছি কোন দেখতেছেন আপনারা ক্যামেরার মধ্যে ধরা পড়তেছেন অবশ্য, মাছি কোন মশা কোন এইগুলি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই কম। আরেকটি জিনিস হচ্ছে মশা এবং মাছির যেই আরেকটি মেডিসিন ব্যবহার করা হয়, সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। আমার সেই ভাই কিন্তু বলছিল যে আমরা খুবই উপকৃত হইতাম। আসলে আপনাদেরকে আমি উপকার করার অর্থেই কিন্তু এই ভিডিও করে থাকি এবং এই চ্যানেল খুলেছি। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব, আমার জন্য দোয়া করবেন। তবে মূল বক্তব্যটা এটাই যে খামারের মধ্যে এই যে বর্তমান সময়ে যেটার কথা নিয়ে আপনাদের সামনে চেষ্টা করতেছি তুলে ধরার জন্য, এই সময় কিন্তু খুব খারাপ সময়। যত বেশি আপনার গরু মশা এবং মাছি থেকে বিরত রাখতে পারবেন, গরুর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে পারবেন, তত বেশি আপনার খামার লাভবান হবে এবং লাভজনক হয়ে উঠবে। আর কিভাবে এটা, সেটা হচ্ছে মশার মাধ্যমে এবং মাছির মাধ্যমে কিন্তু এই গরুগুলোর রোগবালাই হয়ে থাকে, রোগাক্রান্ত হয়ে থাকে। সেই জন্য যত এইগুলা থেকে দূরে রাখবেন তত রোগবালাই কম হবে, আর খামারে মেডিসিন কিংবা ঔষধ কম লাগবে। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমার এই খামারে কিন্তু কোনো ঔষধ প্রয়োগ করতে হচ্ছে না আলহামদুলিল্লাহ। আপনারা তো জানেন, যখনই আমি কোনো আপডেট পাই কিংবা কোনো ঔষধ প্রয়োগ করি, তখনই কিন্তু আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি। অনেকদিন যাবত কিন্তু আমি খামারে করতেছি না, কেন? সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমার গরুগুলি খুবই সুস্থ আছে, মশা এবং মাছির উপক্রম থেকে আমি বেঁচে আছি, এবং এই সব কারণেই কিন্তু রোগবালাইটা বেশি হয়ে থাকে। আর সেই রোগবালাই না হওয়ার কিংবা মাছি এবং মশা দূরে রাখার যে ঔষধটা, অতি শীঘ্রই আপনাদের সম্মুখে এই ঔষধ নিয়ে আসবো, কিংবা আপনাদের সম্মুখে তুলে ধরবো কি কি ঔষধ দিয়ে আমি এই ওষুধটা প্রয়োগ করি কিংবা ওষুধটা বানাই, সেটাও আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যারা খামারকে লাভবান করতে চান কিংবা খামারকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চান, খামারকে বড় করতে চান, খামার থেকে পিছপা না হতে চান, অবশ্যই গাছ লাগান এবং খামার বাঁচান। গাছ লাগান, খামার বাঁচান, অবশ্যই কাজটি করেন। দিলাম
যে খামার লাভবান করতে হলে অবশ্যই এই পরিচর্যাগুলি করা দরকার। যদি অলসতার কারণে এই পরিচর্যাগুলি না করি, তাহলে খামার জগতে এসে কোনো লাভ নাই কিংবা ফায়দা নাই। আশা করব বুঝতে পারছেন। এবং খামারে নিজে খাটতে হবে। আমি কিন্তু এই খামারে নিজে পরিশ্রম করেও কিন্তু এখান থেকে এখনো পর্যন্ত সফলতা অর্জন করতে পারিনি। আমার সফলতার মুখ দেখতে আরো কিছু সময় লাগবে, ধৈর্য ধারণ করতে হবে। মিনিমাম অন্তত এই গাভীর সেক্টরে মিনিমাম অন্তত 2 থেকে 3 বছর সময় যদি নিজে ব্যয় করা যায়, নিজে খাটা যায়, এই এদিকে তাকায়া, গাভীর দিকে তাকায়া, আল্লাহ তাআলার রহমতের দিকে তাকায়া যদি আমরা খাটতে পারি, তাইলে অবশ্যই 2 থেকে 3 বছরের ভিতরে আমরা কিন্তু ফলপ্রসূ অর্জন করতে পারবো, এখন এখান থেকে লাভবান হতে পারবো। তবে এই সময়ে রোগবালাই সবকিছুর পরিমাণটা একটু বেশি এবং আবহাওয়ার তাপমাত্রাটা খুবই মারাত্মক। সেই জন্য বলবো প্রতিদিন সকালবেলা আপনারা গরুগুলোকে গোবর ফালানোর সাথে সাথে খামার পরিষ্কার করবেন এবং গরুগুলোকে সুন্দর করে গোসল করানোর চেষ্টা করবেন। কারণ রাত্রেবেলা কিন্তু আমরা ফ্যান ছাড়া রাখি না, অনেকে ফ্যান ছাড়ে, আমি কিন্তু ফ্যান ছাড়া রাখি না। গরু সারা রাত্রে কিন্তু এই গোবরে শরীর লেড়াপড়া থাকে। আর একটা হচ্ছে গরম, রাত্রে যে গরমটা হয় সেই গরম তারা সহ্য করে। আমরা কিন্তু রাত্রে কিন্তু ঘরের ভিতরে আমরা এই ফ্যান ছাড়া ঘুমাই, কারেন্ট না থাকলে কিন্তু আমাদের অবস্থা খারাপ। আর তাদের কথা একবার চিন্তা করেন, তাদের কাছ থেকে যে আমরা বেনিফিট গুলা পাচ্ছি, কেমনে পাচ্ছি, কিভাবে পাচ্ছি, সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তাদেরকে পরিচর্যার মাধ্যমে আমরা বেনিফিট পাবো এবং সফলতা অর্জন করতে পারবো। আশা করি সকলে বুঝতে পারছেন। আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে ফাজাইলে আমলের মধ্যে আছে, যারা আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলা যেন আমাদের নামাজগুলি কবুল করে, এবং যারা নামাজ পড়তেছি না অবশ্যই নামাজ পড়ার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে। ফাজাইলে আমলের মধ্যে আছে যে একটি স্রোতের নদী যদি থাকে, সেই নদীতে যদি 5 বার গোসল করা হয়, কিংবা বড় পুকুর থাকে, এই পুকুরের মধ্যে পর্যাপ্ত পানি থাকে, সেই পুকুরে যদি দৈনিক 5 বার যদি গোসল করে, তাইলে কিন্তু তার শরীরে কোনো নাপাকি থাকে না, কিংবা তার শরীরে কোনো অপরিষ্কার থাকে না। তার শরীর সবসময় ভালো থাকে, পরিষ্কার থাকে। তো এভাবেই বুঝাইছে, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কিন্তু গুণামুক্ত থাকতে পারে এবং আল্লাহ তাআলা রহমতের ভিতরে থাকতে পারে। এই জন্য আমি এই জিনিস দিয়ে আমি কিন্তু এই পশুর ক্ষেত্রেও কিন্তু একটি ধারণা নিতে চাই, আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে গরু এরকম যদি আমরা প্রতিদিন এই গরমের সিজনে যদি প্রতিদিন 2 বার করে 3 বার করে গোসল করাই, গাভী হোক, ষাঁড় হোক, যেটাই হোক, বাছুর হোক, তাহলে অবশ্যই রোগবালাই কম হবে এবং এখান থেকে বেনিফিট আসবেই 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 পরিচর্যার মাধ্যমে। আশা করব আপনারা সকলে পরিচর্যা করব, গাভীর সেক্টরে হোক, ষাঁড়ের সেক্টরে হোক, যে কোনো সেক্টরে পরিচর্যার মাধ্যমে আল্লাহ তাআলা সফলতা দ্বার প্রান্তে আমাকে আপনাকে সকলকে নিয়ে যাবেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জাযা খায়ের দুনিয়া এবং পরকালে দান করবেন। আর যারা গাছের কাটিং খুঁজছেন, এই মাসে গাছের কাটিং লাগাবেন, অবশ্যই আমার কাছ থেকে ভালো মানের কাটিং নিতে পারবেন। সে আশাবাদ ব্যক্ত করে আজকের বিরতি এখানেই শেষ করছি। ভুল ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে জানাবেন। আশা করি ইনশাআল্লাহ কোনো মন্তব্য করবেন না। আসলে মন্তব্য, খারাপ কোনো যদি মন্তব্য করেন তাহলে মনে ব্যথা পাই। আর একজনকে কষ্ট দেওয়া কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সেই জন্য কোনো কারো ব্যাপারে মন্তব্য না করে ভালো কিছু বলার চেষ্টা করব এবং কষ্ট দেওয়া থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।